আসসালামু আলাইকুম। প্রেগনেন্সিতে পুষ্টির অভাব হলে মা ও শিশুর কি সমস্যা হতে পারে আজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা আছে যারা প্রেগনেন্সিতে বমি করে আর বমি করার জন্য খাবার খেতে পারে না। আবার অনেকে বমির ভয়ে খায় না। এই কাজটা মোটেও করা যাবে না। তাই চেষ্টা করতে হবে পুষ্টিকর খাবার খাওয়ার। প্রেগনেন্সিতে পুষ্টির অভাব হলে মা ও শিশুর যে সমস্যাগুলো হতে পারে। ১ নম্বর, মায়ের রক্তশূন্যতা, প্রি-একলাম্পসিয়া, রক্তক্ষরণ এবং মৃত্যুর ঝুঁকি বাড়ে। ২ নম্বর, শিশুর জন্মের ওজন কম হতে পারে। ৩ নম্বর, শিশু নষ্ট হতে পারে। ৪ নম্বর, শিশুর বিকাশে বিলম্ব হতে পারে। ৫ নম্বর, শিশুর বুদ্ধি কম হতে পারে। ৬ নম্বর, ভ্রূণের হাড় দুর্বল হতে পারে। ৭ নম্বর, ভ্রূণের হাড়ের বিকাশে বিলম্ব হতে পারে। ৮ নম্বর, ভ্রূণের জন্ম প্রাক-মেয়াদী হতে পারে। ৯ নম্বর, মায়ের হাড়ে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। ১০ নম্বর, গর্ভাবস্থায় পুষ্টির অভাব হলে মায়ের শরীরে আমিষের অভাব এবং দুর্বলতা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো থেকে রক্ষা পেতে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। আমি নেক্সট ভিডিওতে কোন কোন খাবারে পুষ্টি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।